এমডির পদ পেয়েছিল ১৯৯০ সালে ৬,০০০ টাকা বেতনে। তারপর সে হাজার হাজার কোটি টাকার মালিক হলো কোত্থেকে? ইউনূসের বিরুদ্ধে মানি লন্ডারিং এবং অর্থ আত্মসাতে ৫টা মামলা দুর্নীতি দমন কমিশন করেছিল। ক্ষমতায় এসেই সমস্ত মামলা প্রত্যাহার করে নিয়েছে। ইউনূসের মতো জঙ্গি সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে বাংলাদেশের মানুষের জীবনে আবার শান্তি, নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নতি আমরা ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। মোহাম্মদ ইউনূসকে ছত্রে ছত্রে আক্রমণের পাশাপাশি শেখ হাসিনা আবারও বলছেন মুজিবের নাম মোছা যাবে না। কি বলেছেন শোনাবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। আজকে ইউনূস সাহেবকে বলতে চাই, যতই আপনি সে নাম মুছে ফেলতে চান, এটা তো মুছতে পারবেন না। ইতিহাস ইতিহাসই, ইতিহাস আপন গতিতে চলে। আজকে বঙ্গবন্ধুর স্মৃতি মুছে ফেলে দিচ্ছেন, আজকে বঙ্গবন্ধুকে জাতির পিতার নাম থেকে বাতিল করে দিচ্ছেন, তার নামটা মুছে ফেলে দিচ্ছেন। তাহলে আপনি কোথায় বসে আছেন? ক্ষমতা কার কোথায় দখল করলেন? এই বাংলাদেশ নামটাও বঙ্গবন্ধু শেখ মুজিবেরই দেওয়া। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মৌমিতা, বাংলাদেশে দ্রুত নির্বাচনের জন্য ইউনূসের উপর চাপ বাড়াচ্ছে বিএনপি, এদিকে শেখ হাসিনার এই অডিও বার্তা যেখানে তিনি বলছেন যে নির্বাচন করার লোক নন মোহাম্মদ ইউনূস, এবং সেই সঙ্গে সঙ্গে আবারও দেশে ফেরার বার্তা। দেখো, গতকালই মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস তিনি এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের কথা ঘোষণা করেছেন। আর তার এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই শেখ হাসিনার এই অডিও বার্তা, যেটা আমরা জি ২৪ ঘন্টায় শোনাচ্ছি, সেই অডিও বার্তা প্রকাশ্যে এসেছে, যেখানে শেখ হাসিনা স্পষ্ট হুঁশিয়ারি দিচ্ছেন, স্পষ্ট বলছেন এই জঙ্গি সরকার, ইউনূসের এই জঙ্গি সরকার তিনি হটাবেন। শুধু হটাবেনই না, তিনি আবারও দেশে ফিরবেন এবং বাংলাদেশের মানুষ যে ভালো নেই তাও তার কথায় ছত্রে ছত্রে তিনি অভিযোগ করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন যে বাজেটে যে টাকা বরাদ্দ ছিল বাংলাদেশ সরকারের যখন তিনি দায়িত্বে ছিলেন, ক্ষমতায় ছিলেন, সেই টাকা কোথায় গেল? কেন এই চলতি বাজেটে টাকার হিসাব তিনি দিতে পারেননি, ডক্টর ইউনূস দিতে পারেননি? শুধু তাই নয়, শেখ মুজিবের যে নাম মোছার চেষ্টা করা হচ্ছে, তিনি মুক্তিযোদ্ধা থাকবেন না এমন একটা বিতর্ক তৈরি হয়েছে, সেই প্রশ্নেতেও হুঁশিয়ারি দিয়েছেন শেখ হাসিনা, যিনি বলেছেন যে শেখ মুজিবের নাম এভাবে বাংলাদেশের ইতিহাস থেকে মোছা যাবে না। কারণ বাংলাদেশ নামটা যেখানে ডক্টর ইউনূস তিনি সরকার চালাচ্ছেন, সেই নামটাও মুজিবুর রহমানের দেওয়া। ছত্রে ছত্রে শেখ হাসিনার পাল্টা প্রত্যাবর্তনের হুঁশিয়ারি, এবং এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে বিএনপি তারাও গতকাল ডক্টর ইউনূসের এই ঘোষণার পর নিজেদের বৈঠক করেছেন, যে বৈঠকে তারেক রহমান উপস্থিত ছিল, এবং ডক্টর ইউনূস যে ভাষা প্রয়োগ করেছেন সেই ভাষা রাজনৈতিক অভব্যতার সীমা লঙ্ঘন করেছে বলে প্রেস বিবৃতি দিয়ে তিনি অভিযোগ করেছেন। শুধু তাই নয়, বিএনপি স্পষ্ট করে দিয়েছে এপ্রিলের প্রথমার্ধ বললে হবে না, ডিসেম্বরের মধ্যেই তারা ভোট চান। আর সব মিলিয়ে একদিকে শেখ হাসিনা, আওয়ামী লীগ, অন্যদিকে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল, এনসিপি ছাড়া এই মুহূর্তে ডক্টর ইউনূসের পাশে কোনো রাজনৈতিক দল নেই, তা নিঃসন্দেহে বলা যায়। মৌমিতা, ধন্যবাদ। বাংলাদেশের অর্থনীতিকে কাঙাল করেছেন মোহাম্মদ ইউনূস, তোপ দেখেছেন অডিও বার্তায় শেখ হাসিনা। কি বলেছেন এই প্রসঙ্গে শোনাবো আপনাদের। আজকে ৮টা মাসে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে গেছেন। অর্থনীতি সম্পূর্ণভাবে বিপর্যস্ত। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে মানুষের ক্রয় ক্ষমতার আওতার বাইরে। আসলে মানুষের তো আয় রোজগারই নাই। আয় রোজগার থাকলে না মানুষ কিনে খেতে পারবে। আজকে দিন মজুর, রিক্সাওয়ালা, একজন কৃষি শ্রমিক আওয়ামী লীগ সরকারের আমলে যে টাকা কামাই করতো তা নিয়ে ২ বেলা ৩ বেলা খেতে পারতো, আর এখন এক বেলা খাবার জোটে না তাদের। হাহাকার মানুষের ঘরে ঘরে। যে দারিদ্র্যের হার কমিয়েছিলাম, আজকে দারিদ্র্যের হার বাড়িয়ে দিয়েছে, হত দরিদ্রের হার বাড়িয়ে দিয়েছে। অর্থনীতির করিডোরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার অভিযোগেও সরব বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে মানবিক করিডোরের নামে দেশ বিক্রি করা, আমাদের পোর্ট, চট্টগ্রাম পোর্ট বিক্রি করা, নানা রকম চক্রান্ত সে করে যাচ্ছে। এবং যেদিন তার ক্ষমতা দখলের এই লোভের আগুনে কিন্তু বাংলাদেশ জ্বলছে। একটার পর একটা যে হত্যাকাণ্ড তারা ঘটাচ্ছিল,
হাতে চাপাতি, চাইনিজ কুড়াল, গ্রিস, লাঠিসোঁটা নিয়ে মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা, এইরকম বিভৎস ঘটনা আর কে দেখেছে? শুধু মানুষ কেন, অবেলা গরুও রেহাই পায়নি। কোন আওয়ামী লীগ নেতার খামারে গরু বা কার বাড়িতে গরু, তাদেরকে সেই গরু পিটিয়েও তারা হত্যা করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।